আপনারা জানেন সাতক্ষীরা একটি উপকূলীয় অঞ্চল। এখানে লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য এই অঞ্চলের মানুষ সবুজ উদ্যোক্তা হিসেবে অনেক বছর ধরেই কাজ করছে, বিশেষ করে তরুণ সমাজ এবং নারীরা। তো আমরা গ্রিন ইনোভেশন ফেয়ারের মধ্য দিয়ে যারা আসলে এই তরুণ উদ্যোক্তা হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য, ব্যবসায়ী হিসেবে পরিবেশের জন্য অবদান রাখছেন, তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। পরিবেশের জন্য কন্ট্রিবিউট করার জন্য তাদেরকে আরও অগ্রণী ভূমিকায় সামনে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। গ্রিন ইনোভেশন ফেয়ার 2025 সাতক্ষীরাতে অনুষ্ঠিত হয়েছে। এখানে 15টি সবুজ উদ্যোক্তারা তারা তাদের প্রোডাক্ট এখানে শোকেসিং করেছে। তাদের প্রোডাক্টকে আরও বেশি কীভাবে মার্কেটিং করা যায় তার জন্য এখানে বাজার কমিটি বা বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তারা এখানে তাদের যে বিষয়গুলো এখানে উপস্থাপন করেছে, আগামীতে জন্য বাজারজাত করতে তারা সহযোগিতা পাবে। এছাড়াও যে সকল ডিপার্টমেন্ট, সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো এখানে উপস্থিত ছিল। তারাও তাদের এই সবুজ উদ্যোক্তাকে স্বাগত জানিয়েছে এবং সবুজ উদ্যোক্তাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য তারা এখানে মনোভাব ব্যক্ত করেছেন। আগামী দিনে প্রদর্শনীর পরবর্তী সময়ে যাতে বিপণনের সুযোগ পায় সে ধরনের একটা লিঙ্কেজ ডেভেলপের জন্য ওনারা আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি এবং তাদের পক্ষ থেকে আমরা একটা চমৎকার সাড়া পেয়েছি। আপনারা তো বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের আয়োজন করে থাকেন, বিশেষ করে যুব, নারী এবং পুরুষদের। সেক্ষেত্রে আপনাদের নারীদের পার্সেন্টেজটা কতটুকু? যে এখানে মেয়েদের সংখ্যা, আমাদের প্রশিক্ষণের পার্সেন্টেজ প্রায় 53 থেকে 54% হলো মহিলা, আর বাকি 46 থেকে 47% হলো পুরুষ। আপনাদের জায়গা থেকে কি কোনো ইন্সপেকশন করা হয় কিনা ফিল্ড লেভেলে, যে আসলে তাদের যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো আসলে প্রপার মনিটরিং করা হয় কিনা? আমরা টেকনিক্যাল সাপোর্টটা আমরা সবসময় দিয়ে আসার চেষ্টা করি। আমরা সেখানে উপস্থিত থেকে তাদেরকে হাতে কলমে কিভাবে কাজটা করতে হয় এই কাজটা শেখানোর চেষ্টা করি। এই গ্রিন ইনোভেশনের মূল এটাই হলো যে আমরা পরিবেশের ক্ষতি করব না, পরিবেশকে কিভাবে টিকিয়ে রাখবো। আমরা এই প্রচেষ্টা, এই মেলার মাধ্যমে যদি সবাইকে ছড়িয়ে দিতে পারি, আমাদের পরিবেশকে আমাদেরকেই রক্ষা করতে হবে। শ্যামনগর, গাবরা, পাতাখালী, আশাশুনি ওই অঞ্চলে ওই বেল্টের ইয়তদের কিন্তু এই প্রশিক্ষণগুলো বেশি দরকার স্যার। কিন্তু ওই বেল্টের ইয়তটা কিন্তু স্যার শুধুমাত্র ওই মাছের ঘেরের উপরেই নির্ভরশীল। আবাসিক ট্রেনিং দিয়ে আসবে এবং তাদেরকে ফলো আপে রাখবে। এই নিয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা স্যার? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অ্যাসাইন করা, এখানে আমরা নিজেরা কোনো ট্রেনিং কার্যক্রম নিজেদের মতো করে চলমান করতে পারি না। তো এখন আসলে আমাদের যে মাছ বা কৃষির উপর আমাদের আসলে কোনো ট্রেড আসলে নাই, এর উপর আসলে কোনো ট্রেনিং বাইরের থেকে আমাদের কোনো অফিসার যে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবে কিনা এ ধরনের কোনো নীতিমালাও আসলে আমাদের নাই। এই বর্জ্য থেকে আমরা এই ব্যাগটি তৈরি করেছি। এর ভিতরে বিনা খরচে রান্না হয়। আমরা ভাত, মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি সব কিছুই রান্না করতে পারবো। যখন বয়েলিং পয়েন্টে চলে আসবে তখনই আমরা পাতিলটা নিয়ে ব্যাগটার ভিতরে দিয়ে দেবো এবং ব্যাগের মুখটা আটকে দিলে 10 থেকে 15 মিনিট পর খুললে আমাদের ভাতটা হয়ে যাবে। আজকে এখানে যে সকল সবজি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই অর্গানিক পদ্ধতিতে তৈরি। এখানে ভার্মি কম্পোস্ট, এপিজেক কেঁচো, নিম পাতার স্প্রে দিয়ে এবং ফেরোমন ফাঁদ বলে যেটা, ওইটা দিয়ে আমরা কি পোকা দমন করি। আমাদের মতো ইউথদের সবাইকে একত্রে এগিয়ে আসতে হবে, তবেই আমরা রোধ করতে পারবো। আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করি, আমরা উদ্যোক্তা হব, কিন্তু আমরা প্রকৃতির কথা বিবেচনা করব, আমরা প্রকৃতির ক্ষতি না করে নিজেদের উদ্যোগ গ্রহণ করব।